হ্যালো গাইজ, ওয়েলকাম টু শুভদিস লিটল স্টোরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো সেই দিনকে আমরা গিয়েছিলাম KFC-তে চিকেন ফ্রাই খেতে। এই দিনকে বিকালবেলা, যেহেতু কিয়ান একদমই বাসা থেকে বের হয় না, তো ওকে নিয়ে আমি একাই বের হয়েছিলাম মাঠে একটু ঘুরতে যাওয়ার জন্য, যে একটু বাচ্চা মানুষ বড় মাঠ দেখলে একটু ঘোরাফেরা করতে পারবে, খেলাধুলা করতে পারবে। তো এমন সময় ওর বাবা বলল যে কোথায় আছো, আমিও আসছি। তো আমরা বললাম এরকম আমরা মাঠে আছি। তো সেখানে সে এসেছে এবং সাথে এসেছে তার এক ফ্রেন্ড, মানে প্রসঞ্জিৎ দাদা। তো ওরা দুজনই বলছিল যে চলো আমরা যাই KFC-তে, যাই চিকেন ফ্রাই খেয়ে আসি। তো যেই বলা সেই কাজ, আমরা চলে আসি KFC-তে। আর এখানে ওরা খাবার অর্ডার করতে যায়, আর আমার ছেলে যে কি দুষ্টুমিটা করছে এখানে কি বলবো, ওকে কোনো রকম সাথে রাখা যাচ্ছিল না। আর এখানে আমি দেখাচ্ছিলাম রান্না করতে গিয়ে আমার হাত কিভাবে পড়ে গিয়েছে। যে বলবো একটা কথা, কয়েকদিন ধরে পরাপর 3 দিনই আমার হাতে তেল ছিটে গেছে। একদিন কড়াইতে ছ্যাঁক খেয়েছি, কি যে একটা অবস্থা হয়েছে। আসলে সকালবেলা অনেক তাড়াহুড়া করে রান্না করা হয়, তো যার কারণে এরকমটা বেশি হয়ে যায় আমার সাথে। তো এখানে আমার ছেলে খেলাধুলা করছিল, ও আসলে এত চঞ্চল হয়েছে যে কি বলবো। আর এখানে আমি প্রসেনজিৎদার ফোন দেখছিলাম। প্রসেনজিৎদা 17 Pro Max-টা কিনেছে, তো ভাবছিলাম কবে আমি এমন একটা ফোন কিনতে পারবো। আপনারা সবাই আশীর্বাদ করলে অবশ্যই কিনতে পারবো। তো এখানে আমাদের খাবারও চলে এসেছে। আমি খালি ভাবছি এতগুলো ওরা কেন অর্ডার করলো। মানুষ আমরা 3 জন, আর আমরা এতটাও খাদক না যে এগুলো সব খেতে পারবো। তো যাই হোক, আমি ফার্স্টে ওদের ভিডিও করে দিচ্ছিলাম। এখানে আমি একটু কিয়ানকেও খাইয়ে দিচ্ছিলাম। আমার ছেলের খাওয়ার থেকে মন বেশি ছিল কখনো এখান থেকে বেরোবে আর দৌড়াদৌড়ি করবে। এখানে আমি কিয়ানকে বলছিলাম বাবা তুমিও একটু হাত দিয়ে খাও, বাট না, সে তার হাতে খাবে না, সে আমার হাতেই খাবে। তো যাই হোক, এখানে আমি ওকেও একটু ভালো করে খাইয়ে দিচ্ছিলাম। এমন সময় কি বলবো, আমার ছেলে দৌড়ে গিয়ে না একটা, মানে ভাইয়ারা বসা ছিল, তো ওদের কাছে চলে গেছে। তো আমরা যখনই তাকে আনতে গেছি, তো সে বলতেছিল কোনো সমস্যা নাই, আমাদের কাছে থাকুক, কোনো সমস্যা নাই। কি বলবো, এত চঞ্চল। সব থেকে মজার বিষয় হচ্ছে ওই ভাইয়াটা ওর সাথে ছবি তুলছে, আর ওই ছবিটা ওই ক্লিক করে দিচ্ছে। আমার হাজবেন্ড খালি বলছিল বেশি করে খাও, যতটুকু খেতে পারো খাও, সমস্যা নেই। কিন্তু আমি তো 3টা খেয়ে আমার পেট ভরে গেছে, আর আমি 3টাই লেগ পিস খেয়েছি, কারণ লেগ পিস খাইলে তাও একটু খাওয়া যায়। আর এখানে আমার হাজবেন্ড আর প্রসেনজিৎদা পাল্লাপাল্লি দিয়ে খাচ্ছিল। সত্যি কথা বলতে অনেক ফুডি না থাকলে না এইসব খাবার আসলে শেষ করা সম্ভব না। আমার হাজবেন্ডও 4-5টা খেয়েছে, প্রসেনজিৎদাও 4-5টার মতনই খেয়েছে। এমন হয়েছিল লাস্টে আমাদের খাবার পুরো পার্সেল করে নিয়ে আসতে হয়েছিল। আমি জানি না সবার কাছে কেমন লাগে, কিন্তু উইকেন্ড ডেগুলোতে না আমার খুব বাইরে বের হতে ইচ্ছা করে। আর বের হলেই আমার টুকিটাকি ফাস্টফুড মাস্টফুড কিছু না কিছু একটা খেতে ইচ্ছে করে। আর আছে না অনেক মেয়েরা ফুল পেলে খুশি, অনেক ভালো ভালো গিফট পেলে খুশি, বাট না, আমি একটু ঘুরতে পারলে আর ভালো মতন ফাস্টফুড খেতে পারলে অনেক বেশি খুশি হয়ে যাই। আগে তো আরও বেশি জাঙ্ক ফুড খাওয়া হইতো, কিন্তু না, এখন আমি অনেকটা স্কিপ করি, কিন্তু মাঝে মধ্যে লোভ সামলাতে পারি না, কি করব বলেন। আর এখানে আমার কোল্ড ড্রিঙ্কসটা নেওয়ার জন্য কিয়ান পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু ওইটা অনেক ঠান্ডা ছিল, এই জন্য ওকে দিতে পারছিলাম না। আর এই যে দেখেন, খাওয়ার পরে অবশিষ্ট আমাদের কাছে এতগুলো রয়েছিল। আমার হাজব্যান্ডও বলছিল কি খাইলা তোমরা, কিছুই তো খাইতে পারলাম না, আরো 2-3 জন থাকলে ভালো মতন এটা শেষ হয়ে যেতে পারতো। তো কিছু করার নেই, আমরা এগুলো পার্সেল নিয়ে আসছিলাম। পার্সেল নিয়ে ভাবলাম যে বাসায় গিয়ে পরে খাওয়া যাবে, এখন যেহেতু পেটে জায়গা নাই, পরে খাওয়া যাবে খিদা লাগলে। তো তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে বাসায় চলে আসি। আমার ছেলে কোনো রকম ভাবেই ঘরে আসবেই না, সে তো আরো ঘুরবে। তো যাই হোক, আজকের মতনই পর্যন্ত, টাটা।